বিশেষ পুণ্য দিনে বিশেষ বিশেষ মানুষদের উপস্থিতি এই পুণ্যস্থানে কি মাহাত্ম্য আছে, কেন এসছে, তাদের এসে কেমন লাগছে, সমস্ত কিছু নিয়ে এক চাঁদের হাট বসেছে যে মানুষটিকে কেন্দ্র করে এই মুহূর্তে। ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচয় দেওয়ার কিছু নেই, সিম্পলি এখানে এসে কেমন লাগছে একটু ঋতুতে লাগছে। তপনদা অনেকদিন ধরে বলেছিলেন আমাকে যে খুব ভালো পুজো হয় এখানে, এবং উনি তো মায়ের ভক্ত এবং আমরা সবাই মায়ের ভক্ত, তাই আজকে খুব বিশেষ দিন। তপনদা কতদিন হলো? 24 বছর। তো আজকে বিশেষ পুণ্যতিথি, ওই জন্য আমার মনে হলো যে আমরা সবাই এসে আশীর্বাদ নিই মার। এবং তপনদা অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের জন্য ভাবেন, মানুষের সেবার জন্য, এবং ঈশ্বরের কাছে সবার ভালো হয় যায় যার জন্য সেটার জন্যই প্রার্থনা করেন। তো সেই জন্য আমাদের সাথে অত্যন্ত মানে দাদার মতো তপনদা, এবং আজকে খুব ভালো লাগছে এসে। অত মানুষ এসে তপনদা 1300 লোককে খাওয়াচ্ছেন, বস্ত্র বিতরণ, হুইল চেয়ার আছে, এই চারটে এটা তো অনেক নোবেল কাজ, এবং নোবেল কাজের সঙ্গে সবসময় আমি থাকি যখন কোনো সানু আসছে, কুমার সানু আসছে আমার বন্ধু, খুব রাতে আসছে, ওর একটা ভার্সন ফাংশন। আমারও আজকে আরেকটা আজকে খুব ব্যস্ততা, কিন্তু তাও তপনদা বলেছে বলে আমি আজকে এখানে এলাম এবং খুব ভালো লাগছে। আপনার ভাষায় তপনদাকে এই গৃহ মন্দিরে এইভাবে সাধক পূজারী রূপে দেখে, তার এই ভূমিকাটা দেখে আপনার কেমন লাগে? খুবই ভালো লাগছে। সাধক মানুষ তো সবাই হতে পারে না, যাদের মধ্যে কিছু বিশেষ পাওয়ার থাকে তারাই সাধক মানুষ হতে পারে। আমি একটু বাড়িতেও গেছি, আমার বাড়িতেও তপনদা গেছেন, এবং তপনদার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। সামনেই আসছে মহালয়া অমাবস্যা, সেই প্রতিপদাদি কল্পারম্ভ শুরু হয়ে যাচ্ছে। মা দুর্গা 10 অস্ত্র নিয়ে তার সংসার নিয়ে চলে আসছে। সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী করে উনি কিন্তু আবার চলে যাবেন সেই কৈলাস ধামে। এখন কিন্তু বাপের বাড়িতে আসছে। আমরা কিন্তু অধিকার আদায় করে নিতে হয়, আমরা কিন্তু মাকে চেয়ে নেব। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাদের দেবদেবীর শ্রেষ্ঠ মা দুর্গা, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ। দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে দেবীকে দুর্গা, সেই দুর্গার পুজোতেই এত, ওই জন্য কোনো পুজোতে এত হৈহুল্লোড় হয়নি, যেহেতু দেবদেবী শ্রেষ্ঠ বলেই মা দুর্গা কিন্তু এই কালী, তারা, ভুবনেশ্বরের ছিন্নমস্ত, বগলা, ভৈরবী সমস্ত কিন্তু সৃষ্টি মা দুর্গার থেকে। আমরা কালী পুজো করছি দুর্গা থেকে, আমরা তারা পুজো করছি দুর্গা থেকে, আমরা ত্রিপুরা সুন্দরী পুজো করছি সেই দুর্গা থেকে, আমরা বগলামুখীর পুজো করছি সেই দুর্গা থেকে, আমরা ছিন্নমস্তার পুজো করছি সেই দুর্গা থেকে, আমরা ধূমাপতির পুজো করছি সেই দুর্গা থেকে, আমরা ষোড়শীর পুজো করছি সেই দুর্গা থেকে, আমরা কমলার পুজো করছি সেই দুর্গা, লক্ষ্মী পুজো করছি সেই দুর্গা থেকে। সব কিন্তু সৃষ্টি মা দুর্গা থেকে সৃষ্টি। ওই জন্য দুর্গাকে দেবদেবীর শ্রেষ্ঠ বলা হয়। সমস্ত দেবতাকুল দুর্গাকে ভয় পায়, কালী পর্যন্ত ভয় পায়। অতএব মা দুর্গার সেই আগমন, সেই মহালয়া আগামী 20 সেপ্টেম্বর রাত্রে 11:30-32 অমাবস্যা পড়ে যাচ্ছে। পরের দিন অর্থাৎ মহালয়ার দিন 21 সেপ্টেম্বর থাকছে কিন্তু 12:54 রাত্রিবেলা পর্যন্ত থাকছে। এই সন্ধিক্ষণে কিছু অশুভ দোষ খণ্ডন করা হবে। তর্পণ সেরে পিতৃতর্পণে, আগের অনুষ্ঠানে বলেছি তর্পণ কাকে বলে, তর্পণ কারা করবে, তর্পণ করলে কি হয়। আমি বারবার বলেছি, যাদের পিতা মারা গেছে তারা পিতৃতর্পণ করবে, যাদের পিতা আছেন, মা মারা গেছেন, তারা তর্পণ করবে না। মেয়েদের তর্পণ বিধি নিষেধ, কিন্তু যারা মুখাগ্নি করেছে তারা তর্পণ করবে। সধবা মেয়েরা তিল এবং কুশ দিয়ে তর্পণ করবে না, জব দিয়ে তর্পণ করবে। এগুলো কতগুলো নিয়ম আছে। কিন্তু তর্পণ যখন করবেন, যদি বৃষ্টি আসে সেই তর্পণ সার্থক না, ওই জন্য ছাতা নিয়ে যাবেন। বৃষ্টির জল যাতে তর্পণের জলের মধ্যে যে জলাঞ্জলি দিচ্ছেন, বৃষ্টির জল যাতে না পড়ে। আপনার তোলা জলে তো জলাঞ্জলি দেবেন, জল অঞ্জলি দেবেন। বৃষ্টির জল আসলে তো সে তো বৃষ্টি আকাশ থেকে পড়ছে, বৃষ্টিতে সে হচ্ছে না, অথেন্টিক হচ্ছে না। এগুলো কতগুলো নিয়ম কিন্তু করবেন। প্রত্যেকের উদ্দেশ্য, রবি কেতু যাদের এক ঘরে, রবি শনি যাদের, রবি রাহু যাদের এক ঘরে, তাদের পিতৃদোষ আছে। আর কি আছে, যেসব বাবা মারা আত্মহত্যা করতে মারা গেছে তাদের দোষটা কিন্তু বেশি, তারা অবশ্যই তর্পণ করবে। যেসব বাবা মা যখন মারা যায় তখন দোষ পায় অনেক, 1 পো দোষ, 4 পো দোষ, 2 পো দোষ। এই দোষগুলো কিন্তু কাটানো হয়নি। এই সময় কিন্তু যারা করেননি কাটিয়ে নেন, মানে এই সময় কাটিয়ে নেন। মহালয়ার দিনে কাক পক্ষীকে খাবার দেবেন, কুকুরকে খাওয়াবেন। কালো কুকুর এবং কাককে খাওয়াবেন, বিস্কুট খাবার দাবার দেবেন, অনেক পুণ্য হবে।
মহালয়ার দিনে যদি কোনো ভিখারি কোনো পয়সা চায় একবারে দিয়ে দেবেন, কোনো না করবেন না, একটু দান ধ্যান করবেন মহালয়ার দিনে। তো এই তর্পণটা করলেন, এর আগের অনুষ্ঠানে আমি গুছিয়ে বলেছি, আপনারা করছেন। কিন্তু এই মহালয়ার দিনে অশুভ শক্তি নিধন হবে। যেসব মেয়েদের, ছেলে মেয়েদের যোগ্যতা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, তাদের মাঙ্গলিক দোষ আছে, কেমন্দ্রম যোগ আছে, বা রবি শুক্র যদি কারোর এক ঘরে থাকে তাদের বিয়ে হবে না। বিয়ে যদি হয় না হয় তবুও তাদের সন্তান হবে না। বিয়ে যদি হয়েও থাকে তাদের সম্পর্ক ভালো হবে না। এই রবি আর শুক্র যদি দেখে নেন ছকে আছে কিনা, যদি থাকে তাহলে এই সময় দারিদ্র দোষটা কাটিয়ে নেন। জ্যোতিষের দারিদ্র মানে খেতে পাবে না, পড়তে পাবে না, জ্যোতিষ তার মানে সুখ শান্তির অভাব হবে, সন্তান সন্ততি হওয়া নিয়ে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হবে। অযোগ্যতা প্রচুর আছে যাদের লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, চতুর্থ মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল যদি থাকে, মাঙ্গলিক দোষ, ব্রহ্মদোষ, বৈধব্য যোগ, স্ত্রীর থাকলে স্বামী মারা যাবে, স্বামীর থাকলে স্ত্রী মারা যাবে। তাদের উদ্দেশ্যে বলবো কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেন। শনিচন্দ্র যাদের এক ঘরে, রবি কেতু যাদের এক ঘরে, মঙ্গল রাহু যদি মঙ্গল রাহুকে বলি আমরা অঙ্গারক যোগ, মঙ্গল শনিকে বলি ছন্নছাড়া দোষ, মঙ্গল রাহুকে অঙ্গারক যোগ বলে থাকি, রবি শুক্রকে বলি দারিদ্র যোগ, চন্দ্র শনিকে বলে বিষ যোগ, রাহু রবিকে বলি গ্রহণ দোষ। এই দোষগুলো যাদের আছে, চন্দ্রের আগে পরে যদি গ্রহ না থাকে তাকে কেমন্দ্রুম যোগ বলি। একটা ঘরে ছকে 5টা ঘর বা 4টে ঘর খালি থাকলে তাকে কাল সর্প দোষ বলি। এই দোষগুলো কিন্তু মক্ষম সময়, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু, মা দুর্গা 10 হাত 10 অস্ত্র নিয়ে আমাদের রক্ষা করতে আসছেন। আমরা তার থেকে চেয়ে নেব, সমস্ত চেয়ে নেব মা দুর্গার কাছে। এই অশুভ দোষ খণ্ডন হবে ওই দিন, মহালয়ার দিন 21শে সেপ্টেম্বর রাত্রিতে। আমার সেই মন্দির আছে বেহালা সরকারহাট, বেহালা চৌরাস্তা থেকে একটু গিয়েই সরকারহাট আমার মন্দির আছে। বিগত 32 বছর আমি মাতৃপূজার আরাধনায় আছি। বহু লোকের দোষ কাটিয়ে তারা কিন্তু সাফল্যের শীর্ষে আছে। যাদের এই ধরনের দোষ আছে এখনও চেম্বারে যোগাযোগ করে অবশ্যই কিন্তু চলে আসুন ওই দিন দোষটা কাটাতে। সকালবেলা দোষ কাটানো, রাত্রে অশুভ শক্তি নিধন হবে। গভীর গোপন গুপ্ত বিদ্যা এই যজ্ঞের মাধ্যমে কাটাতে হবে। যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের অশুভ দোষকে সব নষ্ট করে দেয়। সব ক্ষেত্রে কিন্তু যজ্ঞ আছে। যজ্ঞ আমাদের কিন্তু এই যে যজ্ঞটা করে থাকে, এই যজ্ঞের কিন্তু বিশেষ ফল। আগেকার আর্য ওনার জন্য যজ্ঞ করতো, গৃহপ্রবেশ হলেও যজ্ঞ হয়, পৈতে হলেও যজ্ঞ হয়, যে কোনো লক্ষ্মী পুজো হলেও যজ্ঞ হয়, বিশ্বকর্মা পুজো হলেও যজ্ঞ হয়। যজ্ঞ ছাড়া কিন্তু আমাদের একটা গৃহপ্রবেশ হচ্ছে, সে কোনো যজ্ঞ হচ্ছে। যজ্ঞ ছাড়া কিন্তু আমরা থাকবো না। যজ্ঞ যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে জীবন ধন্য কর, রবীন্দ্রনাথ লিখেছিল। ওই যজ্ঞ মানে যজ্ঞের সামনে আগুন আমরা আহুতি দেবো। আগুনের পরশমণি, আগুনের ছায়াটা, আগুনের আতাসটা গায়ে লাগবে। এই আগুনের পরশমণিটা ছোঁয়া লাগা মানেই কিন্তু আমাদের জীবন ধন্য অনন্য হয়ে উঠবে। আমাদের অশুভ দোষগুলো আমাদের এই যজ্ঞ করি। যজ্ঞ কুণ্ডলীটা বলছে একটা সংসার। যজ্ঞ কুণ্ডলীটাকে একটা সংসার বলছে শাস্ত্রে। সে সংসারটাকে পেতে দিলাম মানে ওই একটা থাকে না, ইটের মধ্যে বালি দিয়ে আমরা যজ্ঞ স্থন্ডিল বানাই, অথবা এখন তো তামার পাত্র হয়ে গেছে। আমার তো তামার বিশাল লোহার একটা পাত্র করে দিয়েছে এক ভক্ত, তার মধ্যে যজ্ঞ হয়। তো ওইটাকে বলে সংসার। আমরা যে বেলকাঠটা বলছে পবিত্র প্রেম। যজ্ঞে যে বেলপাতা দিচ্ছে ওটা বলে পবিত্র ভালোবাসা। ঘিটা যে দিচ্ছে সেটা বলছে প্রেরণা। যজ্ঞ শেষে যে আমরা পূর্ণাহুতি দিই সেটা বলছে অনাবিল আনন্দ। তাহলে একটা যজ্ঞের মধ্যে প্রেম, ভালোবাসা, প্রেরণা, স্বাস্থ্য, শরীর সব কিছু কিন্তু একাকার। এই যজ্ঞে যদি আমরা কলিতে বলছে যজ্ঞ আর ধ্যান। ধ্যান করলে বলছে ধন্য হব আমরা। ওই দিন কিন্তু মহালয়ার দিনে প্রত্যেকের উদ্দেশ্যে বলছে একটা ধ্যান করুন। ধ্যান কি করবেন? আপনি যদি গুরু দীক্ষা নিয়ে গুরু ধ্যান করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। আপনি গুরু দীক্ষা নেননি, আপনি কিন্তু কালীর ভালো ভক্ত, কালীর ধ্যান করুন। কালী করলবদনাং ঘোরাং মুক্ত কিছু চতুর্ভুজাং কালিকাং দক্ষিণা দিব্যাং মন্ডমাল্লবে ঔষধাম সদ্দচ্ছিন্ন শিরক্ষর্গ। কালীর ধ্যান করুন। যদি দুর্গার ভক্ত হয় দুর্গার ধ্যান করুন। জটা জুট সমাযুক্ত মর্দন্দু পিতসৈ করাম লোচনাঙ্গত্রয় সংযুক্তং জ্ঞানাঞ্জন সদিশাননম তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং সুপ্রসিদ্ধ সুলোচনা নবযৌবন ধ্যান করুন। শিব বলে শিবের ধ্যান নিত্যং চারুচন্দ্র কত শিবের ধ্যান করুন। নারায়ণ থাকলে নারায়ণ নম নারায়ণ কোন ধ্যাস সদা সবিত্র মণ্ডল মূর্তবর্তী কটকুল বাহন ক্রীটি হারি হেরণময় বপুর নারায়ণের ধ্যান করুন।
লক্ষ্মীর ধ্যান করুন পাশাক্ষ মালিকম ভোজ, সরস্বতী ধ্যান করুন সরস্বতী নমনিত, তরুণ সকল বিন্দ বিভ্রতি কুচ বর্ণমিতাঙ্গি হসনমুখী সন্নি সন্না নিজ কর কমরতা লেখনি, সরস্বতী ধ্যান করুন। চার যেটা আরাধ্য দেবী আছে ওই দিন ধ্যান করুন, কুকুর বিড়ালকে খাওয়ান, কাককে পশুপক্ষে খান, মহালয়ার দিনে অনেক দোষ কিন্তু এমনিই কেটে যাবে। আর মহালয়ার দিন থেকে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি লাল ডায়েরি বা লাল খাতা কেন, লাল কালিতে লিখুন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, নমঃ দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নমঃ, বলো মেয়েরা বলো নমঃ দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নমঃ, নমঃ দুর্গে দুর্গে। তার আগে যদি রিং দিতে পারেন ভালো, নমঃ রিং, হরবলা দীর্ঘ 19 নমঃ রিং, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নমঃ। মেয়েরা লিখবে ডায়েরিতে 8 বার প্রতিদিন লিখুন আপ টু মহালয়া পর্যন্ত। জীবন আপনার ধন্য হয়ে যাবে। সারা জীবনে অনেক কিছু করছি, সারা দিনে ভুল করছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সমালোচনা করছি, মোবাইল দেখছি, মোবাইলের ছবি দেখছি, অনেক কিছু ভুলভাল কাজ করছি আমরা। কিন্তু একটু যদি সকাল সন্ধ্যে যদি ওই দুর্গের মন্ত্রটা লিখি যে দুর্গা দুর্গতি না আসেনি, আমাদের দুর্গতি যিনি নাশ করেন সেই কিন্তু মা দুর্গা। দুর্গা কিন্তু সব রক্ষা করে। দুর্গা আমাদের কিন্তু সমস্ত দেবদেবীর শ্রেষ্ঠ দেবী। সমস্ত পুজোর মধ্যে একটা আড়ম্বর থাকে দুর্গা পুজোর মধ্যেই থাকে। দুর্গা পুজো আসলে আমরা কিন্তু আনন্দে মেতে উঠি। অতএব সেই দুর্গার যদি নামদান প্রতিদিন করতে পারি, একটা ডায়েরিতে প্রতিদিন লিখতে হবে। একদিন আপনি ট্রেনে যাচ্ছেন, 2 দিন ট্রেন জার্নি নিয়ে যান, ডায়েরিটা লিখে নেন সকালবেলা মুখ চোখ ধুয়ে। মেয়েরাও লিখতে পারে, যদি মেয়েদের শারীরিক ডিস্টার্ব থাকে, মেয়েদের যেটা তা সত্ত্বেও লিখতে পারে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু লিখুন, কোনো অসুবিধা নেই। এটা মা দুর্গার নাম করছেন। দুর্গাও কিন্তু রজস্বলা হয়েছিল তার, তবেই তো গণেশ কার্তিকের জন্ম হয়েছে। খুব অথেন্টিক কথা বলছি কিন্তু। অতএব আমরা লিখতে পারেন, কোনো লেখাটা পুজো পাঠটা চলবে না, লিখতে পারেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ছেলেরা নমঃ রিং, নমঃ রিং, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, নমঃ রিং রিং, হয়রবলা দীর্ঘ 19 দুর্গে দুর্গে লিখুন। অসাধারণ ভালো ফল পাবে মহালয়া থেকে আপ টু মহালয়া পর্যন্ত। কাজটা করুন, এটা ব্রত একটা। এই কাজ করলে আপনার জীবনে কিন্তু কিছু না কিছু সাকসেস হবেই হবেই হবে। আমি বলছি মানে আপনি বললেন লিখলাম কোটি টাকা চলে আসে, সেটা কিন্তু না বন্ধু। খুব মনের তৃপ্তি পাবেন যে কিছু করলাম আমি সারাদিনে। মা দুর্গার নামটা লিখলাম, নমঃ হিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নমঃ, করুন, এটা খুব ভালো পাবেন। এই মহালয়ার এই প্রতিবাদাদি কল্পারম্ভ, অয়ামাদি কল্পারম্ভ, মা দুর্গার এই সন্ধিক্ষণে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনায় মহাযজ্ঞ হবে আমার বাড়িতে, মেহালা সরকার হাট বেহালাতে। যারা অশুভ দোষ কাটাতেন যোগাযোগ করুন। গভীর গোপন গুপ্ত বিদ্যা কিন্তু কাটানাবে, টুকটাক জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, ভুডু, এগুলো সব খণ্ডন করা হয়। টোটাল বশীকরণ হবে, যে বশীকরণটা আপনার জীবনে এটা ছানার জল দিয়ে দুষ্প্রাপ্য 64 উপাচার দিয়ে হবে। অগ্নিশিখামূলে আহুতি দিতে হবে। যদি যাদের গভীর গোপন গুপ্ত সমস্যা যজ্ঞে আসুন, নিজেরা আহুতি দেন। না আসলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি তাদের নাম গোত্র ফটো নিয়ে কাজ করে দেবো, রেজাল্ট হবেই হবে। এই মহালয়া অমাবস্যা কিন্তু একটা দুষ্প্রাপ্য অমাবস্যা, বছরে একটি আসে। মহালয়ার পরদিন থেকে কিন্তু আমরা মম করি পুজোর একটা আনন্দে একটা ঘুরে থাকি। মা দুর্গা আসছেন, দুর্গা থেকে চেয়ে নেন। দুর্গা পুজো নিয়ে কিছু বলেছি, দুর্গা পুজোর কয়েকটা রাশির খুব ভালো আছে, কয়েকটা রাশির আবার সাবধানে থাকতে হবে। সেই প্রোগ্রাম আমার করা আছে, আপনারা দেখবেন। সেগুলো কিন্তু মেনে চলবেন। মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন। যে না মানেন আমার কিচ্ছু করার নেই। কিছু কথা আমাকে বলতেই হবে। জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, 38 বছর হয়ে গেল এই জগতে আছে, কিন্তু বহু লোকের ভবিষ্যৎ বক্তা। দেশ বিদেশে আমার একটা বিশাল নামডাক আছে। আমি চেষ্টা করি, কেন হয়েছে নামডাকটা, 10 জন জ্যোতিষের নাম করলে আমার নামটা থাকবে, এটা আমি কিন্তু পাই। কারণ এইভাবে কাজটা আমি করে যাচ্ছি। বহু বিখ্যাত সেলিব্রিটির ভাগ্যবক্তা আমি এই জ্যোতিষের মাধ্যমেই তাদের কিন্তু সাহারা দিয়েছি। আমার এক্সট্রা আর কিছু পরিচয় নাই। পরিচয় মানে আমি একটু গান ফান করি। কুমার শানু, রূপঙ্কর, রাঘব বাবু, রূপঙ্কর বাবু, কুমার শানু আমার ভালো কাছের লোক খুব, এবং অন্বেষা, ইন্দ্রাণী সেন, তরুণ সরকার, শম্পা কুণ্ডু, ওদের সাথে আমার 2খানা গানের ক্যাসেট আছে। ইউটিউবে সার্চ করবেন তপন অ্যাস্ট্রোলজার, তপন শাস্ত্রী সং বললে কিন্তু গানটা পেয়ে যাবেন। 2-3খানা আমার ক্যাসেট আছে গানের। আমি একটা বিখ্যাত পরিচালক, তার পরিচালকের রান্নার একটা সিনেমাও আছে আমার, ছিল তাহানির দায়ে। পরিচালক রেশমি মিত্র, সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, মৌবনী, দেবলীনা কুমার, রাহুল, তাদের সঙ্গে একটা অভিনয় আছে। এই ক্রিয়েটিভ জগৎটা আমি করি। অনেক যাত্রা আর্টিস্ট আমার খুব প্রিয়, তাদেরকে খুব ভালোবাসি।
আমি যাত্রা শুনতে খুব ভালোবাসি। প্রায় আমার জীবনের লেখনী 8টা বই আছে, সারা জীবনে লিখেছি, এখনও লেখা চলছে। মহালয়া তো একটা বই উদ্বোধন হবে। আমরা জীবনে চলতে গেলে কি পুজো করলে ভালো হবে, কোন রাশির কি পুজোটা অথেন্টিক, পুজোটার নিয়ম পদ্ধতি, পুজোতে কি লাগে, সামান্য জিনিস টুকটুক করে লেখা আছে। সেই বইটা আমি অনেক কষ্ট করে বহু বই থেকে ঘেঁটে আমি লিখেছি, একটা জিস্ট জিনিস বার করে নিয়েছি আপনাদের তুলে দেব বলে, যেটা আপনাদের জীবনে পড়লে আপনার রাশি অনুযায়ী আপনার কি ভালো হবে বা আপনার কি করলে আপনি ভালো থাকবেন। সবাই সব পুজো করতে পারেন, আপনার পুজোটা লেখা আছে। রাম শ্যাম যদু মধু তাদের পুজোটা লেখা আছে, অন্য রাশির পুজো লেখা আছে। ওই বইটা বেরোচ্ছে মহালয়ায়। 8খানা বই আমি লিখেছি আমার জীবনে, এত ব্যস্ততা, প্রচুর পরিশ্রম, তার মধ্যেও কিন্তু লিখেছি। এই ক্রিয়েটিভ ব্যাপারগুলো আছে। এক্সট্রা বলতে আমার এগুলো, কিন্তু আমি উদ্দাত্ত কণ্ঠে কিছু গান গাই, মায়ের ক্যাসেটও আছে গানের। তো এই জায়গাগুলো আমার কিন্তু প্রচণ্ডভাবে ভীষণ কাজ করতো। আমার জেঠা ছিলেন রবি রায়, নাম করা, নট্য কোম্পানিতে যাত্রা করেছেন। বাবা চণ্ডীপাঠ করতেন, ভীষণ ভালো। আমার জয়রামবাটিতে বাড়ি, মা সারদার যেখানে জন্মস্থান, ঝেটার বাজার হসপিটাল, শিওরে আমার জন্মস্থান, জন্মেছি আমি। ওখানকার যুগে বাবা সেই সময় যা চণ্ডীপাঠ করতেন, যদি এই কলকাতার বুকে থাকতেন অনেক ভালো নাম করতেন। বাবা একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, কমলাকান্ত, ডাকনাম নন্দ। উনি জপ করতেন। কাকা এখনও আছেন, প্রায় 90 বছর বয়স, এখনও উনি কিন্তু উদ্দাত্ত কণ্ঠে সেই কালী পুজো করেন। আমাদের একদম তন্ত্রের ঘরানা, তন্ত্রের ঘর আমাদের, সেই বংশ থেকে আমরা কিন্তু উঠে এসেছি। তো যাই হোক, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি, অথেন্টিক করি, চেষ্টা করি। অথেন্টিক না করলে এত মানুষের ভালোবাসা পেতাম না। মানুষের কাজ তো হচ্ছেই, তবে তো মানুষ এত ভালোবাসছে। এত মানুষ চেম্বারে ভিড় করছেন কেন? 4-5 ঘন্টা লাইন দিয়ে আমার দেখা পায়, এটা তো ঘটনা। তো সেই ক্ষেত্রে কালকে ওই বিখ্যাত পরিচালক গড়িয়ার চেম্বারে এসেছিল, রাজা সেন, বিখ্যাত, দামু করেছে, আত্মীয় স্বজন করেছে, অনেক রাষ্ট্রীয় পুরস্কার আছে রাজা সেন। আমার চেম্বারে একটু দেখা করতে এসেছিলাম। আমার এই প্রেডিকশন দেখে বললো আমি একটু বসতে পারি, আপনার এই কারুকার্যটা দেখবো। উনি পাশে কিন্তু বসে রইলেন 2 ঘন্টা ধরে আমার পাশে। আর লোক ঢুকছে, তাদের প্রেডিকশন করছে। ওনাকে তো অনেক লোক চেনে। বলে এই আপনার এই প্রেডিকশনটা খুব ভালো লাগছে, এত সুন্দর প্রেডিকশন করতে, মানুষ যা বলছেন হ্যাঁ হ্যাঁ করছি। উনি কিন্তু রইলেন আমার পাশে বসে। যাই হোক, এরকম বিখ্যাত কিছু মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, আমার সান্নিধ্য অনেকে মানুষ পেতে চায়। এইভাবে কিন্তু চলছে আমার দুনিয়াটা। আমি সবে দুবাই চলে গেলাম। দুবাইয়ে কিন্তু মাদার টেরেসা অ্যাওয়ার্ড নিলাম। ওখানকার দুবাইয়ের শেখ আমাকে অ্যাওয়ার্ড দিল। 1 মাস আগে চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানকার মন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উনি কিন্তু জি বাংলা আমাকে কি বলবো 24 ঘন্টা চ্যানেল থেকে আমাকে কিন্তু শ্রেষ্ঠ জ্যোতিষীর অ্যাওয়ার্ড দিলেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলাম লন্ডন শহরে, ওখানে পেলাম, গত জুলাই মাসে পেলাম। জি বাংলা সারগামাতে আপনারা দেখেছেন বোধহয়, আমি কিন্তু কুমার শানু, আমি অলকা ইয়াগনিক আর কি বলে হরিহরন যে ছিলেন, ওখানে চিফ গেস্ট ছিলাম সারগামাতে। তো এই যে কাজগুলো আমি করি, এগুলো কিন্তু চেষ্টা করি। জ্যোতিষতন্ত্র তো করছি, তা বাদ ওই যে কাজগুলো করছি, এটা আমার খুব ভালো লাগে। ক্রিয়েটিভ জগতের লোককে ভালোবাসে, সিনেমা, যাত্রা, নাটক, গান বানের লোককে আমার খুব ভালো লাগে, তাদের খুব ভালোবাসে আমি, তারাও আমাকে খুব ভালোবাসে। লেখক সাহিত্যিক যারা আছে, পড়াশোনার জগতে যারা আছে, তাদের আমার খুব ভীষণ প্রিয় মানুষ, তারা খুব ভালো লাগে আমার। এই কাজগুলো করছি। মহালয়ার দিন আসুন আমার যজ্ঞ দেখতে, আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করুন, যজ্ঞে আহুতি দেন, জীবন ধন্য হয়ে যাবে। অনেক নিজের কথা বললাম, হয়তো পরে বলবেন কমেন্টে আপনার নিজেরটা ফাটাচ্ছেন। দেখুন, আমার কিছু কথা যদি আপনারা না বলি, আপনারা বুঝবেন কি করে? আমি এই কাজগুলো যে করেছি, এই যে ক্যাসেট করেছি, বই লিখেছি, এগুলো তো মিথ্য কথা না, এগুলো করেছি। তার মধ্যে এটা বোঝাতে চাইলাম মরার সরি, যে যদি সব কাজ একটা কাজ করলে হলো না, যদি চেষ্টা থাকে, মনের ইচ্ছা যদি থাকে, অনেক কাজ করা যায়। আমি একটা বিখ্যাত কোম্পানিতে চাকরিও করেছি, 19 বছর আগের কথা বলছি। বহুদিন চাকরি করে এসেছি, বিখ্যাত একটা জায়গাটা। আমি সেটা রিজাইন দিয়েছি। তো এই যে মিসলেনিয়াস এই কাজগুলো আমি করছি, তার মানে আমার বলার উদ্দেশ্য, যদি আপনারা মনে ইচ্ছা করেন এটা করব, হবে তো হবে, না বলে কোনো জিনিস নেই পৃথিবীতে, না বলে কোনো জিনিস নেই, সব কিন্তু হয়। আমাদের বলছে মেডিকেল সায়েন্স বলছে জ্বর বলে কোনো রোগ নেই, কিন্তু কোনো কিছু রোগের উপসর্গটাই কিন্তু জ্বর। জ্বর বলে পার্টিকুলার কোনো রোগ নেই। আমি মেডিকেল সায়েন্স থেকে দেখেছি, পড়েছি, অনেক ডাক্তারবাবু বলে জ্বর বলে কোনো কিছু রোগ হচ্ছে, তার প্রথম প্রাক
জায়গা ইয়েটা হচ্ছে জ্বর আসে, এটা জেনেছি আমি, সেই জন্য বললাম, এক্সাম্পল হিসেবে দিলাম। অতএব হবে না বলে কোনো কিছুই নেগেটিভ কিছু নেই, সব কিন্তু পসিবল যদি আমরা মনের চেষ্টা থেকে। যেসব ছাত্রছাত্রীরা আছে, বিদ্যাত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যা না সর্বত্র পূজ্যতে, যেসব ছাত্র তারা পড়াশোনা করছে মন দিয়ে পড়াশোনা, মোবাইলটা কম ঘাটুন। মাধ্যমিকের আগে মোবাইল দেবেন না, বাবার মোবাইল মায়ের মোবাইল নিয়ে একটু কাজ করবেন। এখন পড়াশোনা মোবাইলও কিছুটা হয়। কেরলে মাধ্যমিকের আগে মোবাইল নেই কোনো কারণ, এই জন্য কেরল বা রাজ্যের মধ্যে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শিক্ষিত। আরেকটা দেশ কোন শিক্ষিত? মিজোরাম, খুব পড়াশোনা ভালো হয়। জানি না আপনারা জানেন কিনা, আমার জানা আছে বলে পরিচয় দিলাম। আমিও চাই ওয়েস্টবেঙ্গল একটা শীর্ষ জায়গায় যাক, যেহেতু ওয়েস্টবেঙ্গলের লোক আমরা। অতএব যারা পড়াশোনা করছে মন দিয়ে পড়াশোনা করুন, অন্যত্র যাবেন না, মোবাইল কম ঘাটবেন। বিশেষ করে মাধ্যমিকের আগে সচেতন থাকতে হবে। আমি যদি মনে স্টার পাবো, স্টার পেতে পারেন, সেসব ছাত্রছাত্রী অনুষ্ঠানটা দেখছেন, তাদের পিতামাতাদের উদ্দেশ্য বলবো 4 থেকে 14 মধ্যে যদি ছাত্রছাত্রী আপনার থাকে পড়াশোনা করছে, একটা ভালো জ্যোতিষীর কাছে দেখিয়ে নেন। পড়াশোনা দেখে কিন্তু রবিচন্দ্র, বৃহস্পতি এবং বুধ। বুধ হচ্ছে পড়াশোনা, মেধাবুদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, আর রবি হচ্ছে বিদ্যাজনিত জয়, চন্দ্র হচ্ছে মন। মন না থাকলে পড়াশোনা হবে। এই 4টে গ্রহ আছে নাকি দেখে নেবেন। আর 4 থেকে 14 মনে কোনো ছাত্রছাত্রী যদি পড়াশোনা করছে না, ডিস্টার্ব করছে, দুরন্তপনা করছে, সিলি মিস্টেক করছে, বাড়িতে পড়ছে অঙ্কে কাঁচা, ইতিহাসে কাঁচা, বাড়িতে পড়ছে স্কুলের খাতায় ভুলভাল করে দিচ্ছে, সিলি মিস্টেকটা হচ্ছে, তারা ভালো জ্যোতিষীর সঙ্গে একটু পরামর্শ করিয়ে নেবে। এটা আমার উদ্দেশ্য। পসিবল সব কিছুতেই হবে। আমার ছেলেও নবান্নে চাকরি করতো, ছেড়ে দিয়েছে চাকরি, বলে বাবা চাকরি করবো না। রামকৃষ্ণ মিশনের ছেলে, মাধ্যমিক স্টার, উচ্চ মাধ্যমিক স্টার। আমি চেষ্টা করেছি তাদের পড়াশোনা করানোর জন্য, চেষ্টা করেছি। বড় ছেলে আমার, 2 ছেলে। তো বড় ছেলে মাধ্যমিকে পাস করে উচ্চ মাধ্যমিক স্টার করে ইঞ্জিনিয়ারিং করে চাকরি পেয়ে গেল নবান্নেতে। 2 বছর হলো চাকরি ছেড়ে দিয়েছে। নিজের কথা বললাম, সব ঘটনা সবাই জানেন। কিন্তু চাকরি ছেড়ে বললো আমি চাকরি করবো না। আমি আমার লাইনে তোমার লাইনে যাবো না। তোমার যা কষ্ট বাবা, যা কষ্ট করছো সারাদিন, তুমি এত লোক দেখছো, রাত 12টায় ঢুকছো, 1টার সময় খাচ্ছ, আমি পারবো না বাবা। তুমি আমাকে এমনি শিখিয়ে দাও, আমি ভেতরে ভেতরে জব করবো, পুজো পাঠ করবো, অ্যাস্ট্রোলজিটা একটু শিখেছে, কিন্তু আমি মানুষের মধ্যে প্রয়োগ করবো না, জ্যোতিষে যাবো না, অ্যাস্ট্রোলজি শিখবো না। আমাদের বংশের কিন্তু তন্ত্র জ্যোতিষ, ও কিন্তু বলছে করবো না। এখন টুকটাক হালকা ফুলকা বিজনেসের মধ্যে আছে। আর আরেকটি বিজনেস আছে আমার, আপনারা জানেন, মঙ্গল রত্ন, মানুষের ভালোবাসার জন্যই করছে। স্টোন টোন সোনা টোনা নিয়ে করা হয়েছে, সমস্ত তন্ত্রের দুষ্প্রাপ্য জিনিস। মঙ্গল রত্ন ঠিক লেগ মলের অপোজিটে মঙ্গল রত্ন যে ছোট্ট একটা শোরুম আছে, ওটা কিন্তু আমার ছোট ছেলে দেখে, ওখানে পুজো পাঠ করে আমি করেছি 4 বছর আগে। সমস্ত স্টোন খুব অল্প দামে ভালো জিনিস পাওয়া যায়, অথেন্টিক রুদ্রাক্ষ পাওয়া যায়, তন্ত্রের সমস্ত জিনিস কিন্তু পাওয়া যায়। খুব ভালো থাকুন। নিজের কথা, নিজের পরিচয় দিলাম, একদম অথেন্টিকের মধ্যে কোনো। আমি খুব পরিষ্কার কথা বলি, মাথা উঁচু করে এখন পর্যন্ত আছি। ভণ্ড জ্যোতিষী, ভণ্ডামি আমার মধ্যে নেই। এখানে একরকম, বাড়িতে একরকম, চেম্বারে এসব কিচ্ছু না। চেম্বারও আমি এরকম, টিভির প্রোগ্রাম করছি এরকম, যারা আসে আমার সঙ্গে মিশে তারাও যেন একরকম। অনেক বড় বড় লোকের সান্নিধ্যে আড্ডা আমার বাড়িতে হয়, আসে, তাদের সঙ্গে আমি একরকম। ওই ভণ্ড জ্যোতিষী, ভণ্ডামি, ডুপ্লিসিটি ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি চেষ্টা করি যত সম্ভব কিছু ভালোর দিকে যাওয়ার জন্য। খুব ভালো থাকুন, নমস্কার। যদি কিছু নিজের কথা ভুলভাল বলে থাকি, নিজেকে যদি খুব জাহির করার জন্য মনে হয় আপনাদের, আমাকে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু নিজের কথা কিছু কিছু বলতে হয়, খুব ভালো লাগে, এই জন্য বললাম। মহালয়ার দিন আসুন, যজ্ঞ দেখুন, পুজো দেখুন, কতটা অথেন্টিক কাজ করি আমি, কতটা অথেন্টিক যজ্ঞ করি। বহু মানুষের সান্নিধ্য আমার কাছে আসে এবং যজ্ঞ দেখে, আমিও পেয়েছি বড় বড় মানুষের সান্নিধ্য। এটা আমার কাছে তৃপ্তি, আমার কাছে ধন্য। অনেক মন্ত্রীও আসবে ওই দিনে পুজো পাঠ দেখতে। খুব ভালো থাকুন, নমস্কার।